এখন হচ্ছে এখন পর্যন্ত আমরা হচ্ছে কিন্তু জাস্ট 180, কি বলে 1018, মানে 1080 দিয়ে 1080 দিয়ে শুরু করেছি, তাই না? নর্মালি। কিন্তু যখন হচ্ছে আমরা কোনো প্রিন্ট ডিজাইন, যেমন হচ্ছে কি বিজনেস কার্ড, সো আমরা হচ্ছে বিজনেস কার্ডের একটু কিছু এটা না রেখে আমি একটু বিজনেস কার্ডের কিছু রুলস যাই। বিজনেস কার্ডটা দেখতে কেমন হয়, কি আসল বিষয়, সাইজিংটা কি হয়, সবকিছু হচ্ছে আজকে আমরা শিখবো। এলে একটা বিজনেস কার্ড আমরা ডিজাইন করব। বিজনেস কার্ড যদি আমি সামনাসামনি দেখি, বা আপনাদের অনেকের হয়তো নিজস্ব বিজনেস কার্ড আছে, ঠিক আছে? তো বিজনেস কার্ডে হচ্ছে আসলে আমরা মেইনলি কি দেখি, যে একটা কার্ড, একটা শর্টস একটা কার্ড, ছোট্ট একটা কার্ড, তাই না? ইউজুয়াল হচ্ছে অন্যান্য ডিজাইনের থেকে বিজনেস কার্ডের ডিজাইনটাই সবচেয়ে ছোট একটা ডিজাইন। বাট এটা কি, প্রিন্ট ডিজাইন। একটা জিনিস কি এতদিন আমরা করেছি, জাস্ট শেপ করেছি, ডিজিটালি কাজ করেছি, কোনো কিছু কিন্তু এমন কিছু করি নাই যেটা প্রিন্ট করতে হয়, তাই না? আমরা কিন্তু এখন পর্যন্ত কিছুই করিনি যেটা প্রিন্টে যায়। বাট আজকে আমরা যেটা করছি, এই জিনিসটা কি আমরা প্রিন্টিং মেশিনে যাই, প্রিন্টে হয়। সো এটা একটা কাটিং এর ব্যাপার আছে, যে প্রিন্টের এই জিনিসটা কাটে, ঠিক আছে? এখন আমি হচ্ছে যদি প্রিন্টিং এর কোনো একটা ডিজাইন করতে চাই, সেই ক্ষেত্রে আমি সেটা নিব ইঞ্চিসে। আমার এখানে হবে ইঞ্চেস। তো আমার এইখান থেকে আমি ইঞ্চেস নিতে পারি। নয়তো আমি যদি এখানে প্রিন্টে যাই, প্রিন্ট থেকে গেলে আমার কমন কিছু সাইজ এখানে আছে, যে এই যে এখানে লেটার আছে, A4 আছে, বা এরকম কিছু স্পেসিফিক কিছু সাইজ আছে। যদি আমি A4 নেই, যেটা খুব কমন হয়, পয়েন্টস না, এটা আমার ইঞ্চেস হবে। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। অনেক সময় এইখানে পয়েন্টস হিসেবে দেওয়া থাকে, তো এখানে যখন আমরা ডাইরেক্ট নিলেও এখানে ইঞ্চেস আসে না, তখন পয়েন্টস আসে। বাট আমাকে এটা ইঞ্চেসে নিতে হবে। আচ্ছা, এখন হচ্ছে বিজনেস কার্ডের একটা সাইজ দেখি আমরা, আসেন। ম্যাম, ইন্টারন্যাশনালি সেন্টিমিটার ইউজ হয়, সো হুম। এই জন্য আমি এটা বলছি, ইভেন অনেক সময় MMও ইউজ হয়। জি। কারণ হচ্ছে এটা হচ্ছে, আমরা তো হচ্ছে জানি যে আমাদের যদি হচ্ছে ক্লায়েন্ট আমাদের MM এ দেখ, সেন্টিমিটারে দেখ, যেটাই হোক, তাই না? সো ওইটা তো আমরা ওইটুক জিনিস তো আমরা পারি, রাইট? আচ্ছা, এখন হচ্ছে এই জিনিসটা সবাই একটু খেয়াল রাখবো। জিনিসটা কি, এটা একটা বিজনেস কার্ড। কার্ডের এখানে 3টা লেয়ার। দেখেন, লাস্ট লেয়ারকে বলতেছে ব্লিড, মিডলের এই লেয়ারটাকে বলতেছে ট্রিম লাইন, ভিতরের একটা লাইনকে বলতেছে সেফ জোন। বুঝতে পেরেছি? ট্রিম লাইনটা হচ্ছে আমার আর্টবোর্ড, আমি কোন সাইজের আর্টবোর্ড নিব, এটা হচ্ছে আমার ট্রিম লাইন, মিডল সাইড। একদম লাস্টে যেটা ব্লিড লাইন, সেটা হচ্ছে যে এইটার মানে এইটার এক্সটেন্ড কখনোই হবে না, ঠিক আছে? প্রিন্টিং এর এটার এক্সটেন্ড হইলে হোয়াইট পার্ট চলে আসে, তো সো এটা এক্সটেন্ড কখনোই হবে না, এটার ভিতরে থাকবে। এটা হচ্ছে ব্লিড লাইনের মানে ডিরেকশনটা এই জন্য দেওয়া হয়। এর ভিতরে যেটা দেওয়া হয়, যে একটা এটা হচ্ছে সেফ জোন। এই সেফ জোনটা দেওয়া হয় যেন আমি আমার কোন একটা টেক্সট যখন লিখবো, এইটার বাইরে আমি টেক্সট পাঠাবো না। আমার কিন্তু কাটিং জোন কিন্তু এইটা কেন, যেন হচ্ছে জিনিসটা ক্লাটার্ড না হয়, বা জিনিসটা যেন হচ্ছে খুব বেশি সাফোকেট টাইপের মনে না হয়। চার সাইডে যে স্পেসটাকে বলে, এটা অনেক সময় বলে যে ডিজাইনের ব্রিথ স্পেস, এটাও বলে, ঠিক আছে? বাট এই জোনটাকে হচ্ছে আমরা বলবো সেফ জোন। এই যে ফর্মুলাটা দেখতেছেন, এই 3টা জিনিস, এইটা সব ডিজাইনের কাটিং এর ক্ষেত্রে ইউজ হবে। বিজনেস কার্ড, আপনার হচ্ছে ফ্লায়ার, ব্রোশিওর, লিফলেট, এই ক্যাটাগরির যত কিছু আছে, প্রিন্ট ডিজাইনের যত কিছু আছে, সব কিছুর জন্য আমরা এই 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 ফর্মুলাটা হচ্ছে সব সময় ইউজ করব। কি কি? আমাদের ব্লিড থাকবে, আর যে ট্রিম লাইন, মানে ট্রিম লাইনটা মানে হচ্ছে আমাদের যেটা বোর্ডের, আর্ট বোর্ডের যে সাইজ ওইটা। এন্ড এটার ভিতরে হচ্ছে থাকবে আমাদের সেফ জোন।
আচ্ছা, এখন হচ্ছে এটুকুই হচ্ছে আসলে আমার মেইন। এর বাইরে যদি আমি চিন্তা করি, এই যে দেখেন এইখানে এখন হচ্ছে বোঝা যাচ্ছে আসলে কোনটা কি হয়েছে। দেখেন, বাইরেরটা তো আমি ট্রিম লাইন, সরি, ব্লিড লাইন অলরেডি বলেছি, একদম বাইরে যেটা আমার আছে। এরপরে হচ্ছে আমার যেটা কি বলে আর্টবোর্ড, সেটা আমার ট্রিম লাইন। বা আপনি আর্টবোর্ড যদি মনে করেন যে আমি আর্টবোর্ড বলতেছি, আপনি আর্টবোর্ড বললে হচ্ছে আপনার কাছে বেশি মানে কমফোর্টেবল মনে হয়, ওকে। এন্ড এই যে ভিতরের যে পার্টটা সেটা হচ্ছে আমার সেফ জোন, যেটা রেড মার্কিং করা আছে। বা আমার কার্ড আসলে কাটা হবে এইখান থেকে, এই মিডল থেকে, তার মানে এই রেডের যে লাইনটা, সেই লাইনটা কিন্তু কার্ডে দেখা যাবে। ঠিক আছে? কিন্তু দেখেন একটা জিনিস, ডিজাইনটা করা হয় একদম বাইরে পর্যন্ত। তাহলে কি হয়, আপনি তো এইভাবে ডিজাইনটা দিচ্ছেন, আমরা যে কোনো শেপ যদি এক্সট্রা কোনো শেপ করি বা ডিজাইন করি, সেটা আমরা বাইরে পর্যন্ত দিতে পারি বা ট্রিম লাইন পর্যন্তও দিতে পারি। ঠিক আছে? সো আমার হচ্ছে এইখানে যদি কোনো ডিজাইন আমি কপি করে, যে আমি একটা ডিজাইন রেখে কাজ করব, সেক্ষেত্রে আমি কপি করব আমার এই ট্রিম লাইন পর্যন্ত। ব্লিড লাইন তো আমি বাইরে নিয়ে যাব, তো ব্লিড লাইন পর্যন্ত না। সেটা আমরা হচ্ছে যখন কাজ করব, তখন হচ্ছে জিনিসটা হচ্ছে আপনার জন্য বুঝতে ইজি হয়ে যাবে। সো এটা নিয়ে এত ইয়ের কিছু নাই। আচ্ছা, আমরা হচ্ছে শুরু করি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এখানে ইমেজেই হচ্ছে দেখা যাচ্ছে, দেখেন এখানে একটা সাইজ বলেছে 3.5 is the finished, 3.75 with bleed। তার মানে কি এখানে ব্লিড কত পয়েন্ট? 0.25। ঠিক আছে? ব্লিডটা কি? এই আর্টবোর্ডের বাইরের পার্ট, এটা কত পয়েন্ট তাহলে? 0.25। আমি যদি সাইডের লম্বাটা মানে এই যে হাইটটা হচ্ছে কাউন্ট করি, এই হাইটটা হবে 2। সো যদি আমি ব্লিড নেই, বাইরের এই ব্লিডটা সহ হচ্ছে আমার মানে বাইরের ব্লিড যদি আমি নেই, 2.25 হবে তাহলে সেটা 0.25, মানে 0.25 চারদিকেই থাকবে। সেটা আমার এত এইভাবে এত জটিল করে ক্যালকুলেশনের দরকার নেই। আমরা ভিতরে ডিজাইন করতে গেলে আমরা এমনি সেট করব। সেটা কিভাবে দেখি, আমার উইথ কত হবে মাত্র আমি বললাম কত, 2, এই সরি, 3.5, 3.5। আমার হাইট কত হবে? 2। ওকে। এখন হচ্ছে এই যে দেখেন একটা অপশন আছে ব্লিড, সবাই খেয়াল করবেন। আপনার যদি এইটা এখন যদি আমি এখানে একটা ক্লিক করি, চারটা সাইডে দেখেন একসাথে 0.125, 0.125 একসাথে হয়েছে। আরেকটা আমি ক্লিক করলে 0.25 একসাথে হয়েছে। সবাই খেয়াল রাখবেন, যদি কারো এমন হয় যে এটা একসাথে হচ্ছে না, তার মানে এই যে লিংক করাটা সেটা করা না। তখন এইখানে একটা ক্লিক দিয়ে আপনি দেখবেন চারটা একসাথেই হচ্ছে বাড়তে থাকবে। আপনার এখানে লেখারও দরকার নেই, কিছু করারও দরকার নেই। অটোমেটিকলি জাস্ট আমি একটা ক্লিক করলে, বা এই যে আমি আবার ডাউনে একটা ক্লিক করলে চারটা এক সমানে হচ্ছে কমতেছে। কেন? কারণ চারটা একসাথে লিংক করে রাখছি আমি এখানে। সো আরেকটা ক্লিক দিলে 0.25, যেটা কি বললাম আমি, তার মানে 3.5, বাইরে হচ্ছে আমার ব্লিড যাচ্ছে 0.25। ওকে। আমার হচ্ছে যেহেতু প্রিন্ট, সো সিএমওয়াই কে হবে। আর আমার রেজুলেশন একদম 300 আমি দিলাম। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, একটা মিস্টেক হয়েছে। আমি আবার হচ্ছে এটা নিচ্ছি। যেই প্রসেস আছে সব ঠিক আছে, ওকে ডান। আমার হচ্ছে একটা কার্ডের কয়টা পার্ট? একটা বিজনেস কার্ডের এপিঠ, দুইটা। ওপিঠ। তো আমি হচ্ছে আর্টবোর্ড নিব হচ্ছে দুইটা। ঠিক আছে, গ্রেট। এই যে দেখেন এটা আমার হচ্ছে কিন্তু মেইন হচ্ছে, যেটা আমার ট্রিম লাইন বলি আমরা এটা। আর এটা হচ্ছে আমার ব্লিড। এখন হচ্ছে আমার কি নিতে হবে? সেফ জোন। ঠিক আছে, আমি একটা একটা করে হচ্ছে আমরা আসলে কাজ করব, দুইটাই কিন্তু একসাথে কাজ করব না। তো আমি ফার্স্টেরটাই হচ্ছে একটা শেপ নিচ্ছি, রেক্টেঙ্গুলার নিচ্ছি। ঠিক আছে, কমপ্লিট যেটা আছে কমপ্লিট সাইজ নিয়েছি। নেওয়ার পরে আমার এখান থেকে আমরা এই জিনিসটা সবাই খেয়াল করবেন, যাব হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ,
পাথ থেকে অফসেট পাথ। এখন অফসেট পাথ থেকে আমরা হচ্ছে এখানে অফসেট পয়েন্ট হচ্ছে দিব 1 2, সরি, 0.125। আমি একটু আগে বাইরে যেটা 125, সরি, বাইরে দিয়েছিলাম 0.25, ভিতরে হচ্ছে আমি ব্লিড করব 125 পয়েন্ট। এখন কথা হচ্ছে আমি যদি প্রিভিউ দিই, এই যে দেখেন প্রিভিউ দিলাম, এটা কিন্তু আমার আর্টবোর্ড ছিল, এখন কি করেছে, সে তো আর্টবোর্ডের বাইরে চলে গেছে। তার মানে কি, পজিটিভ দিচ্ছি, সে তার মানে মুভ করতেছে, সে জুম করতেছে। এখন যদি আমি সেটাকে ভিতরের দিকে টানতে চাই, তাহলে আমি কি করব এখানে বলেন? এনিওয়ান গেস? আমি এইটা আর্টবোর্ডের, মাইনাস মাইনাস দিলে হবে না ম্যাম? হ্যাঁ, আমি হচ্ছে যখন এখানে মাইনাস দিব, তখন সেটা কি হবে, ভিতরের দিকে চলে আসবে। সবাই বুঝতে পেরেছি এতটুকু? জি। জি ম্যাম। ওকে। এখন হচ্ছে এই যে ভিতরের লাইনটা টেনেছি, এখানে জাস্ট রাইট ক্লিক করব, মেক গাইড। আমার এখানে আমার গাইডলাইন হয়ে গেছে। এইখানে হচ্ছে, এইখানে সবাই একটু খেয়াল করি, এই সাইডে খেয়াল করি, এটা হচ্ছে আমার ব্লিড লাইন, এটা আমার ট্রিম লাইন, এটা আমার সেভ জোন। ঠিক আছে? কিন্তু একটা জিনিস দেখবেন, এখন হচ্ছে আমরা তো হচ্ছে দেখতেছিলাম যে এই পর্যন্ত হচ্ছে ডিজাইন নিয়ে যাচ্ছে, আমি তো দেখতেছি এইখানে হচ্ছে এইখানে ডিজাইন। আমি হচ্ছে কি করব, যখনই ডিজাইন করব, আমার এইখান থেকে আমি ব্লিড লাইন পর্যন্ত হচ্ছে জিনিসটা টেনে দিব। এটাতে আমার কিন্তু কোনো কাজ হবে না, মানে এটা কিন্তু সেভে আসবে না। ঠিক আছে? কিন্তু আমি হচ্ছে জানতেছি কতটুকুর মধ্যে আমার আইডিতে আমি ডিজাইন করতেছি। আর এটা হচ্ছে আমার একটা শেপ, উপরে যেটা আমি একটু আগে অফসেট পাত করেছি, তখন এটা হচ্ছে আমার আরেকটা শেপ। তো আমরা যখন শেপ নিয়ে হচ্ছে কাজ করব, আমরা করব কি, এই দুইটা শেপই হচ্ছে আগে লক করে দিব। আমি লক করব কি দিয়ে, দুইটাকে সিলেক্ট করে Ctrl+2। ঠিক আছে? এখন দেখি এই জিনিসটা যদি আমি কপি করে নিয়ে যাই, এই পাশে কি সেম আসবে? আসেন ট্রাই করি। সো আমি যদি হচ্ছে জাস্ট টেনে পুরোটাকে কপি করে এখানে রেখে দিলাম, হয়ে গেছে না? আপু আরেকবার দেখো। Ctrl+Z। আমার হচ্ছে এই পার্ট, এই পার্টটুকু বুঝতে পেরেছেন? জি জি। জি ম্যাম। আমি কি করেছি, বাইরে থেকে ভিতর পর্যন্ত ড্র্যাগ করেছি। সবাই খেয়াল করবেন, আমি কিন্তু পুরোটাকে বাইরে থেকে ভিতর পর্যন্ত ড্র্যাগ করেছি, এই জন্য সব সিলেক্ট হবে। আমি অল্টার প্রেস করেছি, ক্লাস কখন, একটু দাঁড়ান। আমরা হচ্ছে পুরোটাকে সিলেক্ট করে রেখেছি, এখন আমি এখানে অল্টার প্রেস করেছি। সবাই খেয়াল করেন, আমার মাউসটা ডাবল হয়ে গেছে। সবাই খেয়াল করেছেন? আমার মাউসটা কিন্তু ডাবল হয়ে গেছে। আমি এটাকে সিলেক্ট করে টেনে এখানে নিয়ে গিয়ে এই অনুযায়ী এক্স্যাক্টলি সেট করে দিলাম, ছেড়ে দিলাম। আমি আগে হচ্ছে মাউস ছেড়েছি, এরপরে অল্টার বাটন ছেড়েছি। এই জিনিসটা সবাই খেয়াল করবেন, এক্স্যাক্টলি যেভাবে আমি বারবার বলছিলাম শিফট বাটনের কথা। আমি যদি কোনো শিফট ধরেও হচ্ছে এক্স্যাক্টলি সমান করতে চাই বা বড় করতে চাই, সেক্ষেত্রে আমি একটা কাজ করব কি, আমি ফার্স্টে শেপটা টেনে ধরবো, তারপরে হচ্ছে যখন আমার শিফট, কিন্তু বাটন ছাড়বেন না, আপনি মাউস ছেড়ে দিবেন, এরপরে শিফটের বাটন ছেড়ে দিবেন। অনেকে কাজ করে কি, শিফট আর মাউসের বাটন একসাথে ছেড়ে দেন, তখন কি হয়, ডিজাইন হচ্ছে স্ট্রেচ হয়ে যায়, হয় এদিকে সরে যায়, নয়তো লম্বায় সরে যায়, মানে যেদিকে বাড়াইতে থাকেন ওইদিকে বেশি বাইরে যায়। ঠিক আছে? ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। এখন হচ্ছে কি, আমার এখানে ডিজাইন করতে হবে, সো আমি এই ডিজাইনটাকে রেখে, বা এটাকে যদি আমি মনে করি যে এখন আমি পিছনের যে ডিজাইনটাকে সেটাকে আগে লক করি, Ctrl+2 দিয়ে আমি পিছনের যে ডিজাইনটা সেটাকে আগে লক করে দিলাম। এখন হচ্ছে মেইন একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা যখন, যেহেতু এখন আমরা যেই কাজটা করব সেটা আমরা নতুন নতুন করে সবাই একটা করে কাজ করতে থাকবো, দ্যাটস ওয়াই আপনার মেইন টাস্ক ফার্স্টে এই
পুরো প্রসেসটা বুঝার পরে আপনার ফার্স্ট কাজ হচ্ছে রিসার্চ করা ডিজাইন নিয়ে। আপনি হচ্ছে 10টা ডিজাইন দেখেন, দেখে হচ্ছে মাইন্ডে গ্যাদার করেন। আচ্ছা, ফার্স্টেই কেউ ঢুইকা এইরকম গোল্ডেন শেড, এইরকম এটা সেটা এইটাতে ডাইরেক্ট যাবেন না। ফার্স্ট অফ অল সিম্পল ভাবে থাকে যে ডিজাইন গুলো, এগুলাতে ঢুকেন। প্রথমে হচ্ছে ডাইরেক্ট শেপ দিয়ে কাজ করে এরকম ডিজাইনে ঢুকেন। প্রথমেই ঢুইকা একদম আজকেই আমি হচ্ছে এক্সপার্ট হয়ে এটাতে যাবেন না। যারা হচ্ছে অলরেডি কাজ করেছেন তাদেরকে আমি বলছি না, তারা যদি হচ্ছে তাদের ব্যাপারটা আলাদা, কারণ ওরা অলরেডি কাজ করেছে। আপনাকে হচ্ছে আমি বলবো আপনি শেপিংটা, ডিজাইনের ব্যাপারগুলো এগুলো হচ্ছে আগে বোঝেন। এরপরে হচ্ছে আপনি আস্তে আস্তে এখান থেকে একটা একটা করে ডিজাইন নেন, নিয়ে হচ্ছে ওইখানে ট্রাই করেন। এখন কথা হচ্ছে মিস, আমি এখান থেকে হচ্ছে ডিজাইন আগে ডাউনলোড করব, তারপরে হচ্ছে ওইখানে নিয়ে যাব, তারপরে হচ্ছে ভিতরে কিভাবে রাখবো, অনেক কিছু। খুব কমন একটা ব্যাপার হচ্ছে যদি হচ্ছে আমি মনে করেন রাইট ক্লিক করে আমি সেভ দিলাম, আপনি দেখবেন অনেক সময় এইখানে এটা যেমন যায় ডাইরেক্ট জেপিজি ফাইল চলে আসছে, আপনি দেখবেন আপনার জেপিজি ফাইল আসতেছে না, এইখানে ওয়েব ফাইল আসতেছে বা এআইআইপি এফ ফাইল আসতেছে, অনেক রকম ভেরিয়েশন আসতেছে। সেটা তো আপনি ইমেজ হিসেবে তো এন্ট্রি করতে পারবেন না। যদি এমন হয় সেই ক্ষেত্রে হচ্ছে রাইট ক্লিক করেন, কপি ইমেজ দেন, ইলাস্ট্রেশনে যান, কন্ট্রোল V দেন, এইখানে অটোমেটিকলি ওই ডিজাইনটা আপনি কপি পেয়ে যাবেন। এটা রেজুলেশন খারাপ, কিন্তু আপনি তো রেজুলেশন দিয়ে তো আর আপনার কাজ নেই, আপনি তো রেজুলেশন, আপনি তো নিউ ডিজাইন বানাবেন। তো আপনার এখানে কাজটা কি, ওই ডিজাইনটা এনে অ্যাটলিস্ট আপনি কপি করতে পারছেন বা একটা আইডিয়া নিতে পারছেন যে এইভাবে আমি করব। এখন কথা হচ্ছে না মিস, আমি তো এটার আইডিয়ার এই শেপ যে সেট করতেছি সেটা তো আমি বুঝতেছি না। সো আপনি সেই ক্ষেত্রে হচ্ছে আরেকটা কাজ করতে পারেন, এইখান থেকে হচ্ছে আগে ক্রপ করেন, উপরে দেখেন একটা অপশন আছে ক্রপ। সো আমি একটা ডিজাইনকে হচ্ছে ক্রপ করে সেট করি। ঠিক আছে, আমি একটা ডিজাইনকে ক্রপ করলাম, এটা হচ্ছে অনলি ফর প্র্যাকটিস পারপাস, যেটা আপনার জন্য হচ্ছে সুবিধা হবে বুঝতে, যে একটা কার্ডের মধ্যে আমি কতটুকু লেখা বড় করব ছোট করব, এই জিনিসগুলা বুঝতে আপনাকে হেল্প করবে। তো এই যে বিজনেস কার্ডটা আমি নিব, সেটা কতটুকু পর্যন্ত আমি রাখবো, তার মানে সেটা হচ্ছে আমি রাখবো এই যে আমার ট্রিম লাইন, এই ট্রিম লাইন পর্যন্ত আমার বিজনেস কার্ড থাকবে। এখন এটা তো আমি কপি করেছি মিস, এটা থেকে আমি কিভাবে করব, এটার উপরে হচ্ছে আমি কিভাবে ডিজাইন করব, কি করব, এই ডিজাইনটাকে একটু অপাসিটি কমিয়ে নিবেন। উপরে দেখেন অপাসিটি একটা অপশন আছে, ইভেন রাইট সাইডেও আছে সেম। আমি এটার অপাসিটি একটু কমিয়েছি কেন, ছোটবেলা হচ্ছে বলেন কে কে হচ্ছে ওই যে কার্বন পেপার দিয়ে হচ্ছে কপি করেছেন বলেন। আমি জি ম্যাম, অনেক। একবার পেয়েছি। এই যে জি কি করেছি। বলে বায়ো ড্র করতে গেলে হচ্ছে কার্বন দিয়ে তো কপি তো খুব মাস্ট একটা ব্যাপার, তাই না? বা যে কোনো আর্ট করতে গেলে হচ্ছে আমরা ওই যে উপরে কপি করে, অনেকে কার্বন দিয়ে বা অনেকে আবার লাইটিং করে করে, অনেক কিছু করে করে। সো ইটস কাইন্ড অফ কপি। সো আমি যখন এটা কমাচ্ছি, আমি এতটুকু পর্যন্ত কমালাম যেন আমি দেখতে পারি। এবার হচ্ছে আমি এই ডিজাইনটাকে হচ্ছে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিছি। এখন যদি আমার মনে হয় এখন আমি এক্স্যাক্টলি এইটা অনুযায়ী হচ্ছে আমি এখন কপি করব, ঠিক আছে, আমি এক্স্যাক্ট এখন এইটা অনুযায়ী কপি করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখন কপি করব। এখন আমার যে ডিজাইনটা আছে সেটা কোনটা আছে, যেটা আমার শেপ সেটা আছে, ঠিক আছে, যেটা আমার নিচে হচ্ছে একটা শেপ অলরেডি, যেটা আমার কি বলে ইয়ে শেপ, কি বলে যেটা, মানে আমার যে আর্টবোর্ডের যে শেপ সেটা শুধু আছে। আমি আমার ডিজাইনটাকে কি করেছি, লক করে দিয়েছি। এখন কথা হচ্ছে মিস, আমি হচ্ছে ডিজাইনটার কাজ মনে করেন আপনি করে ফেলছেন শেষ, রাইট ক্লিক করেন, আনলক করেন, রেক্টেঙ্গুলার, এটা বাইরেটা আগে আনলক হয়েছে, ঠিক আছে, Ctrl Z। আচ্ছা এটা হচ্ছে আনলক, এটা কি লক হয়নি? আচ্ছা পুরো ডিজাইনটাই হচ্ছে একসাথে লক হয়ে গেছে।
এটা দেখছেন? এই যে কি প্রবলেম হচ্ছিল, একসাথে দুইটা একসাথে সিলেক্ট হচ্ছিল। বুঝতে পেরেছেন? এই যে দেখেন, এটা এটার জায়গায়। তো এখন আমার মনে হচ্ছে এটা তো আমি নিয়ে গেলাম, এখন কি করব? সিলেক্ট করেন, এই যে উপরে শেপ আছে, হরিজন্টালি মাঝখানে দেন, ভার্টিক্যালি মাঝখানে দেন, এক্সাক্ট পারফেক্ট জায়গায় চলে আসছে। যদি এরকম, এই যে এরকম যখন আমি সেট করেছি, যখন ইস্যু হবে, তো এটা একটা কমন ওয়ে যে আমি সবগুলো শেপ নিয়ে আসব, সবগুলা সিলেক্ট করব, হরিজন্টালি হচ্ছে অ্যালাইন, সেন্টার অ্যালাইন করব, ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন করব, সব আবার আগের মতো সেট আপ হয়ে যাবে। বুঝতে পেরেছি? জি। জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, এখন হচ্ছে কথা যেটা হচ্ছে আমরা কিন্তু শেপ নিয়ে অলরেডি কাজ করেছি, তাই না? কিন্তু আমরা হচ্ছে আইকন নিয়ে হচ্ছে কাজ করিনি। আমাদের এইখানে আইকন তো হচ্ছে অলরেডি আমরা দেখেছি না, ব্রাশে। ব্রাশে আমরা আইকন দেখেছিলাম, মনে আছে? সরি, সিম্বলে। এই যে যখন আমি সিম্বলে যাই, এখানে হচ্ছে যদি আমি আহ মোবাইলে যাই, মোবাইলে যাই বা লোগোতে গেলে এখানে আমি কিছু সিম্বল পাই অলরেডি। মোবাইলে, মোবাইলে গেলাম যখন, আমি হচ্ছে মোবাইলটাকে এখানে ফ্রন্টে নিয়ে আসি। তো এইখানে দেখেন, এটা হচ্ছে কি আমার, টান দিলাম, এটা কি আমার ওয়েবসাইটের। এরপরে এটা হচ্ছে কি আমার মেইলের আইকন। দেন কলিং এর আইকন যেটা ইউজুয়ালি হয়, এই যে এরকম কলিং থাকে। তো এইখানে যেটা আসলে সেটা হচ্ছে এই যে এই ফোন, এটা হচ্ছে আইকন, কাজ এইগুলো অনেক আগের আইকন, তো এই আইকনটা এখনো এরকমেরই আছে। আর যদি অ্যাড্রেস হয়, অ্যাড্রেস না হয়ে এখন আমরা হচ্ছে দিই লোকেশন, বাট আগে হচ্ছে দিত অ্যাড্রেস। ঠিক আছে, তখন হচ্ছে হোমের জন্য এটা হচ্ছে আমরা দিই এটা। বাট আমরা তো হচ্ছে মানে এই লোগো গুলো হচ্ছে এইভাবে দিতে চাচ্ছি না। সেক্ষেত্রে আমি কি করতে পারি, আপনারা যেটা করতে পারেন, দুইটা সিস্টেম করতে পারেন। একবার হচ্ছে লোগো নিজের মতো করে সেট করে অল টাইমের জন্য হচ্ছে রেখে দিতে পারেন, নয়তো একবার হচ্ছে লোগো ডাউনলোড করে সেটা হচ্ছে ফিক্স করে। আচ্ছা ভাই, ওই যে যেটা আমি জাস্ট এই যে সাইজ নেওয়ার যে পোর্শনটা, সেটাই নোট করার অপশন ছিল। আচ্ছা, আমি তখন খেয়াল করিনি আপনার মেসেজটা। ওকে, আমরা হচ্ছে একটু দেখি, আমরা হচ্ছে কিভাবে ডাউনলোড করব আইকন। এগুলো আমাদের কি আইকন, ঠিক আছে? তো এই আইকন গুলোকে আমি এইভাবে রাখতে পারি। আমি যদি এইভাবে রেখে দেই, এখন কথা হচ্ছে যদি মনে করেন মিস আমি তো আইকন নিলাম, এখন এই আইকন আমি ইউজ করব কিভাবে, এটা ইউজ করা আগে দেখাচ্ছি, এরপর আমরা কপি কিভাবে করে নিয়ে আসব, বা এরকম ফোন বা লোকেশনের আইকন কিভাবে ডাউনলোড করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি হচ্ছে এখান থেকে যখন ক্লিক করলাম, যাওয়ার পরে আমার একটা অপশন আসবে, ব্রেক লিংক। এখানেও আসে, উপরেও আসে। তো আমি ব্রেক লিংক দিব। দেওয়ার পরে হচ্ছে এটা যদি আবার সিলেক্ট করেন, এই যে এখন সরে গেছে, কিন্তু ভিতরে তো এখনো আছে। কিন্তু কেন? কারণ সেটা গ্রুপ করা। আমি হচ্ছে রাইট সাইড থেকে আনগ্রুপ করে দিব। এখন যদি আমি সরাই, দেখেন, কিন্তু আমার হচ্ছে কোন পোর্শনটুকু লাগবে, আমার হচ্ছে লাগবে এইটা আর এইটা, এই দুইটা পোর্শন লাগবে। সো দুইটা হচ্ছে শিফট দিয়ে ক্লিক করে দুইটা আলাদা করে আমি নিয়ে আসলাম। এখন আমি আবার গ্রুপ করে দিব, কারণ এটা দুইটা কিন্তু ডিফারেন্ট। গ্রুপ করে দিলাম। এখন আমি এটাকে আমার ডিজাইন ওয়াইজ, ডিজাইন ওয়াইজ ম্যাক্সিমাম হচ্ছে আমার অনেক সময় ব্ল্যাক কালারটা দরকার পড়ে, অনেক সময় আমার হচ্ছে হোয়াইট কালারটা দরকার পড়ে। সো আমি রাইট ক্লিক করে যদি হোয়াইট দিয়ে দেই, এটা হোয়াইট হয়ে যাবে। সেম ভাবে বাকিগুলো, ঠিক আছে? এখন হচ্ছে আমি এরকম সিম্বল চাচ্ছি না। সিম্বল হচ্ছে আসলে কিছু ক্যাটাগরি আছে, সরি আইকন চাচ্ছি না, আমি আইকনের কিছু ক্যাটাগরি আছে, আমি সেটা হচ্ছে একটু দেখাই। আমি যদি হচ্ছে এখানে সার্চ দিই, আমরা হচ্ছে ফ্রি পিক থেকে হচ্ছে আইকন নিব। ফ্রি পিকের আইকনে হচ্ছে আমরা এআই ফাইলের আইকন পাবো, ঠিক আছে, যেখান থেকে আমি ডাইরেক্ট এডিট করতে পারবো।
যাবেন যে হচ্ছে ইনস্ট্যান্ট, যে আমার জিমেইল দিয়ে হচ্ছে লগ ইন চলে আসছে, জাস্ট ওকে দিয়ে দিলে লগ ইন চলে আসবে। আমি যখন আইকন দিয়েছি, এখন দেখেন আমার এখানে হচ্ছে আইকন গুলো আসছে, ঠিক আছে, কিন্তু আমি তো হচ্ছে চাচ্ছি ফ্রি। আমার এখানে অনেক আইকন দেখবেন, এই যে এই ক্যাটাগরি আইকন গুলো দেখতেছি, কিন্তু এটা তো প্রিমিয়াম। তো আমাকে আগে খুঁজতে হবে কোনগুলো ফ্রি। সেইটা শর্টকাট করার একটা ওয়ে হচ্ছে, এইখান থেকে যাবেন লাইসেন্সে, এখানে ফ্রি ক্লিক করবেন। এখন আমার সেই আইকন গুলোই সামনে আসবে যেগুলো ফ্রি। এইখানে একটা জিনিস খেয়াল করেন, এই আইকনটা একদম ভরাট, তাই না? দাঁড়ান একটু একসাথে আছে এরকম, এই যে দেখেন, এই আইকনটা কি একদম ফিল আপ, আর এই আইকনটা কি শুধু স্ট্রোক। সো আইকন হয় দুই ক্যাটাগরির, একটা হচ্ছে ফিল আইকন, একটা হচ্ছে স্ট্রোক আইকন। আপনি যদি কোনো বিজনেস কার্ডে আইকন ইউজ করেন, যদি স্ট্রোক আইকন ইউজ করেন সবগুলো স্ট্রোক হবে, যদি ফিল আইকন ইউজ করেন সবগুলো ফিল হবে। এটা হচ্ছে প্রফেশনাল রুলস, যে আপনি আপনার ডিজাইনের যে কনসিস্টেন্সি মেনটেন করতেছেন। এখন আপনি কোনোটাতে দিলেন এইরকম, কোনোটাতে দিলেন ভরাট, জিনিসটা ওইটা মানে প্রফেশনাল ওয়েতে পড়ে না। জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এই জিনিসটা প্রচুর ভুল হয় মানুষের। তো এই জিনিসটা আমরা খুব ভালোভাবে মেনটেন করব, যে আমি কোন ক্যাটাগরির মধ্যে হচ্ছে আমি আইকন দিব। হয় ফিল আপ দিলে ফিল আপ দিয়ে দিব, তখন হচ্ছে আমার যদি আমি ফিল দেই, বাইরে এরকম একটা সলিড কালার থাকে, এটা ফিল হয়ে যায়। আর যদি যেহেতু দেই এরকম যদি স্ট্রোক দেই বাইরের এই পার্টটা, যদি পুরোটা ফিল আপও দেন তাতেও কোনো সমস্যা নেই। বাট মেইন পার্ট হচ্ছে আমার হয় এরকম ফিল হবে, নয় স্ট্রোক হবে, দুইটার একটা। এখন কথা হচ্ছে এই যে এট দা রেটে তো স্ট্রোক হয়ই না, সেটা তো পসিবল না, সো এটা এরকম থাকবে। কিন্তু লোকেশনে কিন্তু স্ট্রোক হয়, কলিং এ স্ট্রোক হয়, চারদিকে স্ট্রোক হয়, এটা ভরাটা হয়। ঠিক আছে। তো এখন আমরা একটু খুঁজি যে আসলে আমরা কোন আইকনটা নিব। যেটা হচ্ছে আমি, আমার কি কি লাগবে, লোকেশনের লাগবে, দেন হচ্ছে এরকম আপনার লাগবে, অ্যাড্রেস লাগবে, কলিং লাগবে, এখানে অনেক কিছু আছে, কিন্তু এগুলো বেশি হচ্ছে কি সোশ্যাল মিডিয়ার জন্য। সোশ্যাল মিডিয়ার দেখেন কতগুলো পোর্শন এখানে আছে, কালারফুল, কালারফুল ব্ল্যাক, মানে একদম ব্ল্যাক, এটা হচ্ছে স্ট্রোক, এই যে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ফিল আপ, গোল্ডেন, অন্য একটা কালার, অনেকগুলো ভেরিয়েশন আছে। সো আমরা এরকম একটু খুঁজবো। আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে, আমি আপনাদের লিঙ্কটাও হচ্ছে দিয়ে দিচ্ছি, দাঁড়ান। আপনাদের যখন ডিজাইন করতে যাবেন, দেখবেন যে হচ্ছে ডিজাইনের তাইকা কোনো একটা ডিজাইনের এলিমেন্টস খুঁজতেছেন, সেটার জন্য টাইম বেশি যাবে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় আর কি, যে আমি ডিজাইন তো হচ্ছে পাচ্ছি, ডিজাইনের থেকে আমার ডিজাইনের এলিমেন্টস বের করতে বেশি টাইম চলে যায়। তো আমি এখানে যদি লিখি বিজনেস কার্ড অ্যাকাউন্ট, এখানে ডাইরেক্ট বিজনেস কার্ডের ডিজাইন চলে আসতেছে। ম্যাম, লোকেশন আইকন দিয়ে সার্চ করেন তাহলে চলে আসবে। না না না, আমি পুরো বান্ডেল চাচ্ছি আর কি, আমি সেটা দেখছি। সিঙ্গেল সিঙ্গেল আমি পাবো, সেটা নিয়ে ইস্যু হবে না। বাট আমার যদি কোনো একটা বান্ডেল পাই, আমি পুরো বান্ডেলের লিঙ্কটাও আপনাদের পাঠাই দিব আর কি। বান্ডেল গুলো ইউজুয়ালি পাওয়া যায়, সো আমি বান্ডেলটা একটু দেখতেছি। ও আচ্ছা, দাঁড়ান, আমার কাছে কিছু ডাউনলোড করা আছে, আমি একটু দেখি এখানে আছে কিনা।
এটা হচ্ছে একটা স্টাইল অলরেডি আছে। তো এটা অন্য কোথাও থেকে হয়তো নেওয়া ছিল। হুম, এই যে এখানে আছে। আমি আপনাদেরকে এটা কোথায় দিতে পারি? উম, দাঁড়ান আমি একটু, আচ্ছা এটা পুরো ফাইল কি যাবে? আচ্ছা আচ্ছা, এই যে এই ফাইলটা আমি একটু আপলোড করে দিই, পরে মনে থাকবে না আমার। এখন আপনাদের একটা আপলোড করে দিয়ে দিলাম ক্লাস ওয়ার্কের মধ্যে। আজকের ক্লাস, আচ্ছা আজকের ক্লাস ওয়ার্কে না। উম, আচ্ছা আমি হচ্ছে ম্যাটেরিয়ালস, রিসোর্সেস, ওকে আমি একটা ই করে দিলাম। সো আপলোড যদি আমি করি এখানে, এখানে আমি আপলোড করে দিই। Yep, ঠিক আছে, আমি আপনাদের একটা রিসোর্স ফাইল হিসেবে আমি এখানে এটা আপলোড করে দিলাম। ঠিক আছে, এখন থেকে আমাদের যখনই কোনো রিসার্চের বা কোনো লিঙ্ক আপ বা যেমন হচ্ছে মক আপের জন্য বা কোনো কিছু প্রেজেন্টেশন করব সেটার জন্য যদি কোনো সাইট থাকে, আমি এই ম্যাটেরিয়াল সাইডে আপনাদের এখানে দিতে থাকবো। ঠিক আছে, আপনারা রিসোর্সে গেলে এটা হচ্ছে আপনাদের ই না, মানে কোনো ওয়ার্ক না, এটা আপনাদের ম্যাটেরিয়ালস এর সাইট। ঠিক আছে, এখানে হচ্ছে মোটামুটি সব ক্যাটাগরি আছে। এখন এইটার পরে যদি হচ্ছে আপনার মনে হয় যে আমি কিছু একটা চেঞ্জ করব, ঠিক আছে, আমি মনে করি এটাকে এখানে নিলাম, কপি করলাম, ঠিক আছে, বা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এই পাশে যেটা ছিল আমার যেটা ডিজাইনে, এখানে হচ্ছে যদি আমি নিয়ে সেভ করি চলবি। এখন যদি আমি চাই এটাকে আমি রাউন্ডেড করে দিতে চাই, পারবো না? কমপ্লিটলি হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এই ধরনের করে হচ্ছে কোনো একটা ডিজাইন ডাউনলোড করতে পারি, বা এটাও হচ্ছে যদি আপনি রাখতে চান সেটাও রাখতে পারেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আরেকটু কাজ করতে পারি, যে একটা একটা করে যেটা আপু বলতেছিল সেটা করে আপনি আপনার স্টোরে আলাদা করে রাখতে পারেন, যে এখানে আমি শুধু আইকন গুলো হচ্ছে নিচ্ছি। মানে আপনি আইকন গুলো একসাথে হচ্ছে সেপারেটলি স্টোর করতে পারেন, যে এইগুলো আমার প্রত্যেকটা আইকন। তো আমার যদি আমি যেমন সার্চ দিই কল আইকন, ঠিক আছে, কল আইকন দেখেন এই যে এরকম ক্যাটাগরির কল আইকন আসে এখানে, আমি কলিং এর আইকন পাচ্ছি, হোয়াটসঅ্যাপেরও কিন্তু আমার কিন্তু এটা হোয়াটসঅ্যাপ টাইপের আইকন, তাই না? এই যে এটা আমার হোয়াটসঅ্যাপ আইকন। সো একসাথে হচ্ছে অনেকগুলো আইকন পাওয়া যাবে। এগুলো ম্যাক্সিমামই হচ্ছে আপনার ই ফাইল, এআই ফাইল। জাস্ট আমাদের একটু চেক করতে হবে, কিভাবে আমরা চেক করব? আমি যদি হচ্ছে ফার্স্টের এই কলিং এ হচ্ছে যাই, এখানে এই যে ডাউনলোডের পাশে একটা অ্যারো আছে, ক্লিক করবেন, এই যে ইপিএস আর জেপিজি, মানে ইপিএস মানে হচ্ছে আপনার এআই ফাইল। তো আমি এটা ডাউনলোড যদি করি, আমি ফার্স্টে কি করব, এক্সট্রাক্ট করব। আমি যদি এখন ইপিএস ফাইলটা ওপেন করি, আচ্ছা, ঠিক আছে, এখন আমি এটা যে কোনো জায়গায় নিয়ে ইউজ করতে পারবো। আমি যদি চাই এটা এখন ছোট বড় যেভাবে ইচ্ছা আমি সেভাবে এখন কি করতে পারবো, এটাকে ইউজ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো।
আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের প্রবলেম হতে পারে, এই যে কপি করলে দেখবেন তখন কপি করছি আমি এরকম আসছে, কারণ কি এটা রেজলিউশন বড়, তো জিনিসটা অনেক বড় হয়ে এখানে আসছে। সো আমি এরকম ছোট্ট করে নিয়ে জাস্ট সাইজ রিসাইজ করে দিলে, এখন এটাকে আমি আনগ্রুপ করি যদি, এই যে দেখেন পিছনের সাইজটা আলাদা, এটা আলাদা। এই ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। এখন যদি এই ডিজাইনে আমার যেরকম আছে স্কোয়ার শেপ, হ্যাঁ, আমি যদি এখন একটা স্কোয়ার শেপ নিই এখানে, সরি, আমি একটা স্কোয়ার শেপ নিলাম, নিয়ে হচ্ছে আমি এটাকে পিছনে পাঠাই দিলাম, সেন্ড টু ব্যাক, আর আমার এই ডিজাইনটাকে হচ্ছে রেড কালার করে দিলাম। দুইটাকে একসাথে ক্লিক করবেন, হরিজন্টালি হচ্ছে অ্যালাইন সেন্টার করবেন, ভার্টিক্যালি সেন্টার করবেন, হয়ে গেছে। So, যদি আমার মনে হয় না আমি আসলে ইটা বেশি বড় হয়ে গেছে বাইরের স্কোয়ার শেপটা, সেক্ষেত্রে এটাকে আমরা একটু এডিট করে কন্ট্রোল জেড। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা জিনিস করতে পারেন, শিফট চাপ দিয়ে ধরে এক সাইড থেকে করতে পারেন, নয়তো শিফট অল্টার প্রেস করলে যদি আপনি কোনো কিছু একটা ড্র্যাগ করেন, চার সাইড থেকে একসাথে হচ্ছে ছোট হবে। আবার বলছি, শিফট অল্টার একসাথে দুইটা বাটন চাপ দিয়ে ধরে রেখে আপনি যদি মাউস দিয়ে ড্র্যাগ করেন, একসাথে চারদিক দিয়ে একসাথে হচ্ছে আপনার হবে। আর যদি আমরা শিফট ধরি তাহলে যে কোনো একটা সাইড দিয়ে হইতে থাকে। তো এটা যদি আমি অ্যালাইন এভাবে করে দিই, তাহলে কি আমার এটা একটা গ্রুপ করে ফেললি, এখন আমি এটা যে কোনো জায়গায় চাইলে ইউজ করতে পারি। আবার যদি আমার মনে হলো যে আমি এইটাকে নিলাম এখানে, আমি স্ট্রোক দিব রেড কালার, ফিল ক্লোজ করে দিব, আমার এটা কি হয়ে গেল এখন, এটা আমার ফিল আইকন ছিল, এটা এখন আমার কি হয়ে গেল, স্ট্রোক আইকন। এই পর্যন্ত বুঝতে পেরেছি সবাই? জি আপু। জি ম্যাম। তার মানে হচ্ছে আমি হচ্ছে যে কোনো আইকনই যদি আমি নেই, তো আমি এটাও হচ্ছে আপলোড করে দিচ্ছি আপনাদের। ম্যাম, আমাদের যে লিঙ্ক গুলো দিচ্ছেন এগুলো আমরা পাবো কোথায়? মো- মেসেঞ্জারে? না 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 না, আপনাদের ক্লাসরুমেই ক্লাসরুমে পাওয়া যাবে? কল আইকন, আমি এটা আপলোড করে দিচ্ছি। এই যে আপনাদের এখানে যখন আপনার ক্লাসরুমে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন আমি অটোমেটিকলি এখানে যখন এই যে এরকম আপনারা ক্লাসরুমে ক্লাস ওয়ার্কে গেলে এখানে যেমন অন্যান্য ক্লাস ওয়ার্ক পান, এখানে দেখবেন রিসোর্স এন্ড লিংক, এই অপশনটা আপনাদের আসবে। ঠিক আছে? সো এটা হচ্ছে এখানে আমি এডিট করতে পারছি, আপনারা এডিট করতে পারবেন না, বাট আপনারা প্রত্যেকটা রিসোর্স এখানে পেয়ে যাবেন। এটা ছিল একটা কল আইকনের, আমি বাকিগুলো হচ্ছে আপনাদের দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে এই যে লোকেশন আইকনের অনেকগুলো ভেরিয়েশন আছে, একটা আছে নিচের পোর্শন সহ, নিচের পোর্শন ছাড়া। এখানে আপনারা হচ্ছে বাকি যেগুলো হচ্ছে আপনাদের যখন যেটা দরকার পড়ে সেটা হচ্ছে নিজের মতো করে নিয়ে নিবেন। আহ এইখানে হচ্ছে দেখেন একদম লোকেশন, ম্যাপ, ফ্ল্যাগ, অনেক কিছুর আইকন আছে। ঠিক আছে, আমাদের যখন যেটা যদি দরকার পড়ে বা এই যে এই ক্যাটাগরির ডিজাইন হয়তো আমরা কোনো কিছুতে করলাম, সো যে যখন যার যেটা মনে হবে সেই অনুযায়ী হচ্ছে সেটা একটু আপনারা এইভাবে ডাউনলোড করে নিতে পারেন। অলরেডি আমি ডাউনলোড প্রসেসটা আপনাদের কিন্তু কমপ্লিটলি দেখিয়ে দিলাম। আমি এটা নেই, এটাতে হচ্ছে অনেকগুলো ভেরিয়েশন এমনি করা যাবে। এটা হচ্ছে ডাউনলোড করলাম, ডাউনলোড করে আমি এটা এক্সট্রাক্ট করে আপনাদের দিয়ে দিচ্ছি।
আমি এই দুইটা দিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে অ্যাড্রেস আর হচ্ছে ওয়েবসাইট, এই দুইটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন। আরো যদি ফ্রি থেকে ডাউনলোড প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে বলবেন। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ইনশাল্লাহ আবার ডাউনলোড অপশনটা দেখাই দিব। সেটা আমি রিনেম করে দিচ্ছি লোকেশন আইকন। এটাও হচ্ছে আমি এখানে আপলোড করে দিচ্ছি। এখন হচ্ছে আসেন আমরা একটা ডিজাইন করি। এই পোর্শন সবই তো দেখলাম, আমরা হচ্ছে একটা ডিজাইন করি। অন্য একটা ডিজাইন করি, একটা ডিজাইন আসেন চুজ করি। ওই এক্সাক্ট ডিজাইনটাই আমরা করি, চুজ করি আগে একটা ডিজাইন। সিম্পল দেখে হচ্ছে একটা ডিজাইন নিতে পারি, বা এইগুলো যেরকম খুব বেশি সিম্পল হয়ে যায়, তো আমি ওরকম ডিজাইন নিচ্ছি না। আমি একটু দেখে অন্য ডিজাইনই নিচ্ছি। ওকে, এই ডিজাইনটা নেই, এটার মধ্যে অনেক কিছু দেখানোর মতো আছে। আমি আগে দুই ডিজাইনটাকে সেপারেট করে নিচ্ছি। কেন? কারণ আমি দুইটা সেপারেটলি ই করবো, এভাবে দেখতে হচ্ছে একটু আনইজি মনে হয়, সো কারো কোনো কিছু বুঝতে প্রবলেম হলে প্লিজ কোয়েশ্চেন করবেন। এটা আমার কি ফ্রন্ট পার্ট, এটা আমার ব্যাক পার্ট, ঠিক আছে। এখন হচ্ছে যেমন আগে আপনার এই যে এখন এখানে যেরকম হচ্ছে আপনার একটা কিউআর কোড আছে, আগে কিন্তু কিউআর কোড হচ্ছে বিজনেস কার্ডে থাকতো না, কিন্তু এখন তো সবাই ওয়েবসাইট ইউজ করে, কোনো একটা কোম্পানি রিলেটেড থাকে, ওই কোম্পানির ওয়েবসাইট থাকে। দ্যাটস ওয়াই হচ্ছে এখনকার দিনে কিউআর কোডটা মোর অ্যাভেলেবেল, ঠিক আছে। এখন সামনের কিছু জিনিস হচ্ছে রুলস গুলো, একটু কিছু জিনিসের রুলস আছে, সেই জিনিসগুলো আমরা আগে একটু এখানে আগে সেট করি, তারপরে বলতেছি। যে সবগুলা শেপ আগে লক করেছি, এরপরে এটাকে এই মিডলে নিয়ে এসে আমি এটাকেও হচ্ছে অপাসিটি একটু কমিয়ে দেন লক করে দিলাম। এইখানে কিছু জিনিস একটু খেয়াল করেন সবাই। এটা হচ্ছে কি নাম, ঠিক আছে, আপনার নাম। এর পরের পোর্শনটা হচ্ছে আপনার রেজিগনেশন, আপনি কি করছেন, আপনার পদবিটা কি, আপনার চাকরিতে আপনার পজিশনটা কি, সেটা। এরপরে নিচে হচ্ছে আপনার জিমেইল আছে, অ্যাড্রেস আছে, ওয়েবসাইট আছে, কন্টাক্টস আছে। এখন অনেক সময় কি করে অ্যাড্রেসটা অনেকে রাখে না, কিন্তু সেটা হচ্ছে আপনি রাখতে চাচ্ছেন কি না সেটার উপর ডিপেন্ড করে। আর অনেকে কি করে এটা আসলে আহ, যদি আপনি হচ্ছে অনেকে মনে করে যে আপনার নিজের বাসার অ্যাড্রেস দিবে, এখানে কিন্তু আপনি আপনার বাসার অ্যাড্রেস দিচ্ছেন না, আপনি যেই কোম্পানিতে কাজ করতেছেন সেই কোম্পানি অনুযায়ী কোম্পানির অ্যাড্রেস দিচ্ছেন। এটা কিন্তু আমার পার্সোনাল কার্ড হলেও আমি হচ্ছে আপনার এই কোম্পানিতে কাজ করতেছি সেটা আমি আমার মানে রিকগনাইজ করার জন্য দিচ্ছি। এখন হচ্ছে আপনি হচ্ছে মনে করেন নিজস্ব মানে বিজনেস করেন, আপনি ওনার,
তো সেক্ষেত্রে আপনি আপনার কার্ড করবেন, আপনার ওই কার্ডের মধ্যে আপনার কিন্তু কোম্পানির একটা নাম থাকবে, কোম্পানির একটা অ্যাড্রেস থাকবে। সেইখানে যদি আপনি একটা ফোন নাম্বার দেন, যদি আপনি মনে করেন এই বিজনেস কার্ড আমি সবাইকে দিব না, শুধুমাত্র পার্সোনাল মানুষদেরকে দিব, কারো কারো কাছে দেখবেন বিজনেস কার্ড দুইটা থাকে, একটা হচ্ছে পার্সোনাল মানুষদেরকে দেয়, একটা সবাইকে দেয়। সেটার জন্য হচ্ছে কি করে, যখন পার্সোনাল মানুষদেরকে দেয় সেখানে আপনি নিজের অ্যাড্রেস দিতে পারেন, শুধু নিজের ফোন নাম্বার মেনটেন করতে পারেন, আর নিজের ইমেল দিতে পারেন। এখন আপনার যদি মনে হয় যে না আমি হচ্ছে কোম্পানি হচ্ছে শুধু কোম্পানি বেসিসে হচ্ছে বিজনেস কার্ড করব, সেক্ষেত্রে হচ্ছে আপনি নামও দিবেন কোম্পানির, মানে জিমেল, আপনি হচ্ছে নাম্বার দিবেন একটা আপনার পার্সোনাল নাম্বার, সেকেন্ডটা হচ্ছে আপনার অফিসের নাম্বার, আর আপনি জিমেল হচ্ছে দিবেন আপনার অফিসের, কিউআর কোড দিবেন আপনার অফিসে। এইটুক সবাই বুঝতে পেরেছি? জি। জি ম্যাম। ওকে। আর এখানে আরো একটা ভেরিয়েশন আছে যে অনেক সময় শুধু আমরা ওয়েবসাইট যেটা থাকে সেটা কোম্পানির দেই, বা জিমেইল হচ্ছে নিজস্ব পার্সোনাল দিই, যেন কেউ হচ্ছে আমার সাথে কন্টাক্ট করতে চাইলে জিমেইলে দেয়। যেমন দেখবেন টিচাররা হচ্ছে আপনাকে কার্ড যদি দেয়, দিয়ে বলবে যে আচ্ছা এটা নাও তুমি আমাকে জিমেইল করো। তো সেইটা হচ্ছে হয় ওনার কোম্পানির মানে ইউনিভার্সিটির ওয়াইজে হচ্ছে ওনার জিমেইল দেয় ইউনিভার্সিটি থেকে, সেইখানে দেখবেন জিমেইল করতে বলবে। খুব কম মানুষ আছে যে পার্সোনাল জিমেইলটাও অ্যাড করে। এটা হচ্ছে কমপ্লিটলি ভ্যারি করবে আপনার ক্লায়েন্টের উপরে, তাই না? আপনার তো এখানে কোনো হাত নাই, কিছুই নেই। সো আপনার ক্লায়েন্ট যেটা আপনাকে বলবে আপনি সেটাই করবেন। গট ইট? আচ্ছা, এখন হচ্ছে একটা বিজনেস কার্ডের জন্য ফার্স্ট কি দরকার হয়? সেই কোম্পানির নাম, কোম্পানির লোগো। আপনি তো আপনার নিজস্ব নাম বা আপনার ডিটেলস জানেন, বাট আমার কোম্পানি লোগো লাগবে। এখন হচ্ছে আপনারা লোগো নিয়ে তো আপনার হচ্ছে কাজ করতেছেন না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এক কাজ করতে পারেন, যেই লোগোটা আছে আমরা এক্স্যাক্টলি ওই লোগোটাই হচ্ছে নিতে পারি। আইদার আরেকটা কাজ করতে পারি, আমরা যদি এখানে সার্চ দেই লোগো পিএনজি। এখন কথা হচ্ছে মিস আমি লোগো পিএনজি কেন দিব, আমি লোগো দিলেই তো হলো। আমি যখন লোগো দিব সেই লোগোর একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, আপনি কি সেই কার্ডের উপরে যে সেই ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে সহ বসাইতে পারবেন? না, আপনাকে বসাইতে হবে শুধু ইমেজ, যেই ইমেজের কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না সেটাকে হচ্ছে বলে কি পিএনজি। ঠিক আছে, এখন হচ্ছে আমি র্যান্ডমলি হচ্ছে কোথাও থেকে ডাউনলোড করে নিতে পারি, বা যদি হচ্ছে আমার মনে হয় না যেটা আমি ডিজাইন করছি আমি এখান থেকেই নিয়ে নিতে পারি, সেটাও করতে পারি। সেটা আরেকটা ওয়ে আছে। আমি এই কার্ডটাকে আরেকটা কপি করলাম, আমি জাস্ট লোগোটাকে হচ্ছে এখানে ক্রপ করব। এটা হচ্ছে আরেকটা মানে টাস্ক, মানে ইউজ যে জিনিসটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে ট্রেস করা। এখন আমি এই ডিজাইনটুকু হচ্ছে ট্রেস করব, আমি কোনো দিয়ে আঁকবো না, কিছু করব না। সেই ট্রেসিংটা কিভাবে করে আসেন আমরা সেটা শিখি। এখানে দেখেন একটা অপশন আছে ইমেজ ট্রেসার, ট্রেস ইমেজ ট্রেস সরি। এখানে যদি আমি ক্লিক করি সে অটোমেটিকলি আমার এটা ট্রেস করে ব্ল্যাক হোয়াইট করে এভাবে চলে আসতেছে। এটা একটা অপশন, কন্ট্রোল জেড। এটা কমপ্লিট হয়নি, জাস্ট কয়েকটা অপশন আছে, আমি অপশনগুলো আপনাদের দেখাই। আবার আমি ইমেজ ট্রেসের পাশে গেলাম, যাওয়ার পরে এখানে একটা অপশন আছে হাই ফিডেলিটি ফটো, দিলাম। সেটা কি করে ইমেজটার প্রত্যেকটা ভাঁজে ভাঁজে হচ্ছে তাকে ভাগ করে, কিন্তু এটা তো হয়ে গেছে আর্টের মতো, আমি তো এটা চাচ্ছি না। কন্ট্রোল জেড, এটা থেকে তো আমার মনে হচ্ছে ইনস্ট্যান্ট যেটা আমি ইমেজ ট্রেস করেছি সেটা বেটার ছিল। আবার যদি আমি এখানে যাই, এইখানে দেখেন তিনটা কালারের অপশন আছে। এখানে একটা আছে ব্ল্যাক হোয়াইট, সরি এই যে 3 কালার, 6 কালার, 16 কালার। এখানে আরো কিছু অপশন আছে, আসেন একটা করে অ্যাপ্লাই করে দেখি। শেডস অফ গ্রে দিলাম, এটা গ্রে কালার হয়েছে, আমি এটা নিব না। এখানে নিচে হচ্ছে আরো একটা আছে ব্ল্যাক এন্ড হোয়াইট লোগো, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রেসিং করলে যেটা আসে সেটা আসলে এই ব্ল্যাক এন্ড হোয়াইট লোগোটা ইনস্ট্যান্ট আসে। এইখানে যদি আমি দিই লাইন আর্ট, এটা হচ্ছে কি র্যান্ডমলি একটা লাইনের মতো করে আর্ট করেছে, আমি এটাও চাচ্ছি না। আমি এখানে যদি এই তিনটা কালারের মধ্যে যে কোনো লোগো থাকো, এখানে অনলি রেড কালার,
আপনি দিবেন 16 কালার। এটাতে হচ্ছে এক্সাক্ট কালারটা সহ মোটামুটি ভালো পরিমাণ হচ্ছে ট্রেসিং করে নিয়ে আসে, যেহেতু এটা অলরেডি অনেক বেশি লো রেজুলেশনের একটা ইমেজ। ঠিক আছে, এখন আমি আপনাদের আরেকটা দেখাই। যদি আমি হাই রেজুলেশনের কোন একটা ইমেজ ট্রেস করি, আমি যদি এটাকে সেভ করি, কপি করি, এটা ওইটার তুলনায় হচ্ছে মোটামুটি ভালো হাই রেজুলেশনের। এটাকে যদি আমি ট্রেস করি, দেখেন আমি ইমেজ ট্রেসে গিয়ে 16 কালার দিলাম। আচ্ছা দাঁড়ান, আমি কপি রাখি একটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, বুঝতে পারছি দুইটা। আমি একটাকে সিলেক্ট করে ইমেজ ট্রেসে গিয়ে 16 কালার দিলাম। দেখেন এক্সাক্ট একুরেট শেপ, একুরেট সাইজ, একুরেট কালার। সি, জাস্ট এটা কি ফেটে গেছে, কারণ এটা পিক্সেল বেস, এটা এখন ভেক্টর বেস। এখন এটা কি আমরা এক্সাক্ট শেড। এখন যদি আমি এটাকে কালার চেঞ্জ করব, অনেক কিছু করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে সেটা যে কোনো ট্রেসেই ফার্স্ট কাজ হচ্ছে এক্সপ্যান্ড করা। এখানে উপরেও এক্সপ্যান্ড আছে, নিচেও এক্সপ্যান্ড আছে, আমি উপর থেকে এক্সপ্যান্ড করলাম। এখন হচ্ছে এই প্রত্যেকটা শেপ সেপারেট হয়ে গেছে। এখন এখানে আমি জাস্ট করব আনগ্রুপ করলে, এই যে আমার হোয়াইট পোর্শনটা থেকে আমি চাইলেই আলাদা করে ফেলতে পারলাম। আমার ওইটা কি ছিল, যে পুরা পার্টটা ছিল সেটা চলে গেছে। এখন আমার কাছে পিওর লোগো, এটা হচ্ছে আমার পিএনজি লোগো। এইটাকে বলে হচ্ছে পিএনজি লোগো। মানে এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটাকে এখন কিন্তু এটা প্রত্যেকটা সেপারেট, সো আমি আবার এটাকে গ্রুপ করে রাখবো। ঠিক আছে, যেন আমি যখনই কাজ করব মানে একসাথে মুভ করে। এখন যদি মনে করেন মিস আমি এটার কালার চেঞ্জ করব, সো আমার তখন গ্রুপ না, আমার একটা একটা করে লাগবে। এখন আমি এটার মতো আগে হচ্ছে আনগ্রুপ করি। এই যে এটাতে সিলেক্ট করলাম, আমি ব্লুটা নিব না, আমি এটা বানাইলাম ইয়েলো। রেডটা হচ্ছে নিলাম না, আমি রেড ক্লিক করে রেড এর এখানে নিলাম হচ্ছে ব্লু। গ্রিন দুইটাকে সিলেক্ট করে হচ্ছে আমি নিলাম কি কালার, রেড। বুঝতে পেরেছি আমরা কিভাবে একটা ইমেজকে ট্রেস করতে পারি। জি ম্যাম। এখন হচ্ছে আমি এই পুরো ইমেজটাকে যদি রেড কালার করে ফেলি, দেন গ্রুপ করে ফেললাম। ঠিক আছে, এই এই যে আমার যে ইমেজটা, এটাও কিন্তু আমি ট্রেস করেছি। এটা কি করিনি, এক্সপ্যান্ড করিনি, এক্সপ্যান্ড করলাম করে আনগ্রুপ করে দিলাম, পিছনের পার্টটাকে সরাই দিলাম। এটা এখন আমার কি দুইটা পার্টের লোগো। আমি এটাকেও চাইলে এখন জাস্ট হচ্ছে গ্রুপ করে দিলে আমার একটা আরেকটা লোগো হয়ে গেছে। তো এইখানে এখন আমার পিএনজি কয়টা লোগো আছে, দুইটা লোগো। তো এরকম করেও হচ্ছে আমরা লোগো ইউজ করতে পারি। আমি মনে করেন এই যেটা আছে এটাই ইউজ করি, তাহলে বুঝতে পারবেন। এখন দেখেন কতটুক একটা লোগো হয় একটা বিজনেস কার্ডের মধ্যে, এই জিনিসটা বোঝাও কিন্তু একটা বড় ব্যাপার। আচ্ছা আমি তখন এটা লক করে নিই। এটা কোথায় থাকবে সব, এই যে এগুলো চলে গেছে এটা নিচে, সো আমার এগুলো থাকবে টপে। সো আমি শিফট প্রেস করে এটাকে ফার্স্টে ছোট করে নিলাম। ঠিক আছে, এরপরে আমার নিচে থাকবে নাম। নামটা আপনারা এইখানে না উপরে লিখবেন না, বাইরে লিখবেন। কেন? তাহলে আপনার চেঞ্জ করলে সেই জিনিসটা না আপনি এনে সেট করতে পারেন, একটা একটা করে এখানে আনবেন আর বসাবেন। তো আমি নাম টাম লেখার আগে আমি আগে শেপ গুলো করতে চাচ্ছি। তো আমার হচ্ছে এখানে কি শেপ আছে, একটা ব্ল্যাক কালার শেপ। আমি কি বললাম, আমি শেপ কোথা থেকে ধরবো, আমার যেই ট্রিম লাইন থাকে সেইখান থেকে আমি শেপ ধরবো। ঠিক আছে, তো আমার শেপ দিয়ে দিলাম ব্ল্যাক কালার। সরি, এখন হচ্ছে আমি এটাকে একটু এদিকে সরাই নিলাম, আমি এই শেপটাকে হচ্ছে আঁকি। এটাকে আমি ফার্স্টে দিব হচ্ছে স্কোয়ার শেপ থেকে, এইখান থেকে হচ্ছে আমি স্কোয়ার শেপ নিলাম। এরপরে
এই দুইটাকে সিলেক্ট করলাম, করে রাউন্ড করে দিলাম। এখন এইটাকেই আমি আরেকটা কপি যদি করে নিচে নিয়ে আসি, নিয়ে এসে আমি রাইট ক্লিক করলাম, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টাল রিফ্লেক্ট হবে, মানে উল্টাই গেছে এখন। ওকে, আমি এটাকে হচ্ছে যদি এখন নর্মাল থেকে বড় করি, ওকে, আমার আগের শেপটা আমি এখানে নিয়ে আসছি। সরি, এটা বড় হয়ে গেছে। তো আমি আমার এই শেপ দুটাকে করে দিলাম রেড কালার। এইটুকু বুঝতে পারছি আমরা। জি ম্যাম। এখন হচ্ছে পিছনের যে কালারটা, সরি ইমেজটা যেটা আমি নিয়েছি সেটা আমি আনলক করে ইমেজটা আনলক করে নিলাম, কারণ আমার শেপ নেওয়ার জন্য আমি এখানে রেখেছিলাম, তো এটা আমি এখানে নিয়ে নিছি। আমি হচ্ছে এখন বাকি পোর্শনটা এইখানে নিয়ে নিয়েও আমি এখানে সেট করতে পারি, এটার অপাসিটি আমি ফুল করে দিব। এখন আমার এখানে কি কি করতে হবে? কোম্পানি নেম দিতে হবে, যদি কোম্পানির কোনো স্লোগান থাকে সেটা দিতে হবে। এই সাইডে আমার কাজ কি কি, আমার নাম দিতে হবে, আমার আইকন গুলো একটা একটা করে বসাতে হবে, এন্ড ওই অনুযায়ী হচ্ছে লিখতে হবে। আই থিঙ্ক ওইটা হচ্ছে আমরা পারবো। আমি এই যে আরেকটা কার্ড, এইটার মধ্যে কিছু টেকনিক আছে, আমি সেইটা হচ্ছে দেখাইতে চাচ্ছি। এখানে আমি হচ্ছে কিছুই করলাম না, কারণ আমি জানি অলরেডি এখানে কি আছে। তো আমি তাও এই বিজনেস কার্ডটাকে এইটার শেপ অনুযায়ী হচ্ছে এখানে সেট করে দিচ্ছি। ওকে, এটা আমি বাইরে রাখলাম। এইখানে দেখেন একটা অপশন আছে, সবাই খেয়াল করে দেখেন, এখানে একটা শেপ, এরপরে ডট ডট ডট, আবার সেম এখানে ডট ডট ডট। এখন কথা হচ্ছে আমি একটা একটা করে কপি করে করে কি ডট ডট দিব? না, সেটা আমি কি করে করব, আসেন আমরা ওইটা দেখি। আমি এখানে একটা শেপ নিলাম, এই ক্যাটাগরির হচ্ছে আমি এখান থেকে কপি করে কাজ করতেছি, ঠিক আছে? আমি নিচে অলরেডি বিজনেস কার্ডে কেমন শেপ হবে, কতটুকু সাইজ হবে সেটা আমি অলরেডি সেট করেছি। এখন হচ্ছে একটু জুম করি, সবাই খেয়াল করবেন, এখানে দেখেন, এখানে এই পর্যন্ত নিলাম, নিয়ে এই কর্নারে ক্লিক করলাম, সেটা কি হয়ে যাচ্ছে, আমি এখন কার্ভ করতে পারছি। ওকে, এখন হচ্ছে এই জিনিসটাকে আমি আরেকটা লাইন নিয়ে এখানে যদি হচ্ছে আমি এই জিনিসটা ছোট করে দেই, একদম, সরি, ছোট না, মানে ই করে দিই, এখান থেকে কেটে দিই, সরি, এই যে এই দুইটা হচ্ছে আমি সিলেক্ট করে এটাকে হচ্ছে আমি যদি এদিকে নিয়ে যাই, এই পর্যন্ত হচ্ছে আমার নেওয়া হয়ে যাবে, একদম লাস্ট লাইন পর্যন্ত। এখন এসে আমি এই শেপটাই হচ্ছে বাঁকা করব। সো সেটা আমি কি করব, এখানে যদি আমি জাস্ট মাইনাস করে দিই, আসেন দেখি কি হয়। এটা আমি মাইনাস করে দিছি, তাই না? এরকম হচ্ছে, আমার এত কিছু করার দরকারই নেই। আমি এখানে আরেকটা অপশন আমার আছে, লাইন। আমি লাইন সেগমেন্ট থেকে এক্স্যাক্টলি এইখানে একটা লাইন টানবো, ঠিক আছে? আমার তো অলরেডি একটা শেপ করা আছে, তাই না? এইখান থেকে নিয়ে এসে আমি এটারে জাস্ট একটু স্ট্রোকটা বাড়াই দিই, রেড করে আমি যদি স্ট্রোকটা মোটা করে দিই, দেখেন, এখন হচ্ছে একটা প্রবলেম, এখানে তো হচ্ছে এটা স্ট্রোক তো এরকম হচ্ছে না। আমি তো স্ট্রোক হচ্ছে রাউন্ডেড বা যদি এরকম কিছু করতে চাই, সেই ক্ষেত্রে আমি তাহলে কি করব? আমার স্ট্রোক তো এখানে লম্বা, এরকম কর্নারে, আমি এটাকে রাউন্ডেড শেপ করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা করব এই যে এখান থেকে হচ্ছে স্ট্রোক যে লেখাটা, এই লেখাটাতে যাব, যাওয়ার পরে আমি যদি হচ্ছে ক্যাপে ক্লিক করি, দেখেন এটা রাউন্ড হয়ে গেছে বোথ সাইড। এটা হচ্ছে কোন একটা স্ট্রোক রাউন্ড করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে।
বুঝতে পেরেছি এটুকু আমরা? জি আপু। ঠিক আছে, এইটুক পর্যন্ত আমি আমার স্ট্রোককে হচ্ছে রাখলাম। এখন কথা হচ্ছে, আমি তো হচ্ছে মিস স্ট্রোককে হচ্ছে করতে চাচ্ছি, কি বলে, কপি করব। ঠিক আছে, সো আমি একটা কপি হচ্ছে কি করব, ফার্স্টে অল্টার প্রেস করে একটা কপি করব। ওকে, এরপরে কন্ট্রোল ডি, 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 ডগের ডি। আপনি একটা সিঙ্গেল কোনো কিছু যদি কপি করেন ফার্স্ট, এরপরে বারবার যদি ওইটাকে কন্ট্রোল ডি দিতে থাকেন এক্সাক্ট শেপে, আপনাকে যতক্ষণ আপনি কপি চাবেন আপনাকে কপি দিবে। যেমন এটা আমি একবার হচ্ছে একটা কপি করলাম, এখন হচ্ছে আমি কন্ট্রোল ডি যতক্ষণ দিতে থাকবো সে ততক্ষণ আমাকে সেম কালার, সেম শেপ, সেম ডিজাইনে হচ্ছে জাস্ট কপি করে দিতে থাকবে। বুঝতে পেরেছি আমরা টেকনিকটা? জি ম্যাম। এখন কি করবো, আমি এই পার্টটাকে পুরাটাকে নিয়ে এখানে আরেকটা কপি করে এখানে রাখলাম, রেখে কি করব, জাস্ট এটাকে আমি কি করব, রিফ্লেক্ট করে দিব। রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। ঠিক আছে ম্যাম, এখন, হ্যাঁ, ওই কন্ট্রোল ডিটা ওইটা শর্টকাট কি, কোয়েশ্চেনটা কিরকম হবে, মানে ওইটা কি জন্য কাজে লাগে? ওইটা হচ্ছে আপনি একই অবজেক্ট যদি কন্টিনিউয়াস কপি করতে চান তখন জাস্ট কন্ট্রোল ডি দিতে থাকলে আপনার ফার্স্ট কপির পর থেকে প্রত্যেকটা কপি হইতে থাকবে। জি। আচ্ছা, সবাই হচ্ছে একটু একটা জিনিস খেয়াল করেন। ক্যান্সেল দিলাম, আমি এটাকে তো এখানে নিলাম, রিফ্লেক্ট করে এখানে নিলাম, নেওয়ার পরে আমি যখন, সরি, কপি করে নিলাম, আমি এখন ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্ট দেওয়ার পরে ফার্স্টে কি আমি যদি হচ্ছে রিফ্লেক্ট, যে হরিজন্টালি কি হয়েছে সেটা ঘুরে গেছে, কিন্তু আমার জিনিসটা কি লাগবে, পুরো ফ্লিপ লাগবে। মানে আমার এই লম্বা লাইনগুলো লাগবে এই পাশে, শেপ লাগবে এই পাশে। সো আমি এখন দিব কি হরিজন্টাল, দেওয়ার পরে এখানে আমার অলরেডি হয়ে গেছে। ওকে, আমার নিচে হচ্ছে আরেকটা শেপ আছে, কি কালার, ব্ল্যাক কালার। ঠিক আছে, এই পর্যন্ত আমি নিয়ে আমি আগে ব্ল্যাক কালারটাকে হচ্ছে আগে সেট করে দিচ্ছি নিচে। এরপরে আমার এই যে পুরো ডিজাইনটা, সে পুরো ডিজাইনটাকেও আমি এখানে নিয়ে আসছি। এইটুকু বুঝতে পেরেছি সবাই আমরা? জি ম্যাম। জি। আরেকটা জিনিস খেয়াল করেন, পিছনের যে কোম্পানি নেমটা সেটা কিন্তু এখানে মনে হচ্ছে যে সেম, এক্স্যাক্টলি সেম, তাই না? কিন্তু ডিজাইন ওয়াইজ কি হয়, ম্যাক্সিমাম টাইম হয় পিছনের যে আইকনটা, সরি, লোগোটা থাকে সেটা একটু বড় হয়। ঠিক আছে, কিন্তু সেটা এক এক ডিজাইনের ক্ষেত্রে এক এক ধরনের হয় এবং সেটা ডিজাইন ওয়াইজ হচ্ছে ক্যারি, মানে ভেরি করে। তো সেটা আপনার ডিজাইন দেখে আপনাকে বুঝতে হবে যে আচ্ছা ঠিক আছে, আমি একটু বড় দিলে ভাল লাগতেছে আর ছোট দিলে ভাল লাগতেছে, সেটা কমপ্লিটলি ইউর চয়েস। কার কি প্রবলেম আছে আমাকে একটু বলেন। আচ্ছা, আমরা হচ্ছে যদি এখন কি করব, আমরা এখানে নাম লিখবো, আমাদের হচ্ছে ম্যাম, আইকন গুলো। কুইজ খেলার জন্য একটা লিংক দিছিলেন না? জি, ওইটাতেও ঢুকতে পারছিলাম না, পরে ওইটাতে যখন গেলাম তখন ওখানে বলছে একটা পাসওয়ার্ড। তো প্রথমে যেটা লেখা ছিল পাসওয়ার্ড ওইটা দিছিলাম, তখন ইনভ্যালিড দেখাচ্ছে। ও আচ্ছা, ওইটা মনে হয় আমি এটা মনে হয় ক্লোজ করে দিয়েছিলাম। আচ্ছা, আমি আজকে ওইটা আবার একটা লিংক করে আমি দান এখনই দিয়ে দিচ্ছি, আপনারা আবার ট্রাই করতে থাকেন, মানে করতে পারবেন। আচ্ছা, আমি পরে আবার দিয়ে দিচ্ছি, দাঁড়ান, মনে করিনি একটু, আমি দিয়ে দিব না ক্লাসে। আচ্ছা আসেন, এখন হচ্ছে একটা জিনিস, মোস্ট কমন মিস্টেক যেটা হয়, এটা হচ্ছে মনে করেন আমার আইকন। আমরা আগে আইকন গুলো একটু সেট করি, আসেন। আমার এটা হচ্ছে যদি আইকন হয়,
সো আমি হচ্ছে যদি রেড কালার রাখি সেক্ষেত্রে আমার এখানে অলরেডি রেড, সো আমি রেড রাখতে পারি। বা এখানে যে বাইরের পোর্শনটা আমরা কি অন্য একটা কালার তো অবভিয়াসলি দিতে হবে। সো আমি এটা হোয়াইট রেখে এখান থেকে হচ্ছে এটাকে এই যে এতটুকু নিয়ে এটাকে হোয়াইট করে দিলাম। সেন্ড টু ব্যাক। ঠিক আছে। এত বড় হবে না। তো আমি মিডল করি, হরিজন্টাল, ভার্টিক্যাল, মিডল ডান। তো আমি গ্রুপ করে দিলাম। হুম, আচ্ছা আমার হচ্ছে ইয়েতে হচ্ছে ইউজুয়ালি হচ্ছে দেখেন আমরা যদি গ্রুপ করি কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু এই শেপের মধ্যে গ্রুপে প্রবলেম হচ্ছে, আমার কোথাও একটা গ্লিচ খাচ্ছে। ঠিক আছে। এটা আপনাদের সাথেও হবে, সো এটা নিয়ে টেনশন করেন না। আচ্ছা এখন হচ্ছে এখানে হচ্ছে দেখাচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইট। আমি যেহেতু হোয়াইট নিচে পোর্শন আছে, আমি যদি হোয়াইটের মধ্যে রেড দিই আমার কাছে মনে হচ্ছে এটা ভালো লাগতেছে। তো এটা হচ্ছে আসলে মানে যার যার হচ্ছে ইচ্ছা। এটা এমন না যে ফিক্স আপনি এই কালারের বাইরে দিতে পারবেন না বা এই কালারই দিতে হবে এরকম কিছু না। আইকনটা ঝামেলা করতেছে। হুম, দেখেন আমি এটাকে বারবার ফ্রন্ট দিচ্ছি বাট ফ্রন্টটা আসতেছে না। তো তার মানে আমার এটা হচ্ছে যে কোনো সময় রিস্টার্ট যাবে। ঠিক আছে, এরকম গ্লিচ আপনাদেরও আসবে। তো তখন হচ্ছে কাজটা সেভ করে আপনারা হচ্ছে ইয়েতে চলে যাবেন। ওকে, আমি এখান থেকে হচ্ছে একটা আইকন জাস্ট আপনাদের দেখাচ্ছি, এটা প্রবলেম করছে। ঠিক আছে, আমি এটা ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। ফ্রন্ট, ফ্রন্ট। আচ্ছা, এখানে যেহেতু প্রবলেম হচ্ছে আমি সেপারেটলি আপনাদের হচ্ছে করে দেখাচ্ছি। এইখানে হচ্ছে আমি আমার এখানে আইকন, সরি, আমার আইকন নিলাম। ঠিক আছে, আইকনের পাশে হচ্ছে আমি কি দিব। আচ্ছা আরেকটা জিনিস, এখানে যে হিউম্যান আইকনটা আছে বা যে পার্সন আইকনটা সেটা এখন ম্যাক্সিমাম টাইমে ইউজ হয় না। বাট যদি হচ্ছে আপনার হচ্ছে কোনো মডেলে দেখা যায় আছে বা আপনার ক্লায়েন্ট যদি চায় সে ওই হিউম্যান আইকন চাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন। ঠিক আছে, সেটা নিয়ে প্রবলেম নেই। প্রবলেম যেটা হয় আমি হচ্ছে এখান থেকে একটা ফন্ট নিলাম, নিয়ে আমি এখানে লিখলাম কি কলিং এ হচ্ছে আমি নাম্বার দিব তাই না। সো আমি 1 2 3 4 5 6 7 8 9 একটা নাম্বার দিলাম। এটা হচ্ছে আমি দিলাম এখানে হোয়াইট কালার।
এটা হচ্ছে অনেকে প্রবলেম করে কি, আপনার এই আইকন রে কি করে, আহ ই থেকেও বড় করে দেয়, এই নাম্বার থেকে এইভাবে বড় করে দেয়। এটা সিস্টেম না। আপনি হচ্ছে নাম্বারের সমান করতে পারেন, বা এই যে এই এই ক্যাটাগরির মধ্যে নিতে পারেন, এর থেকে বেশি না। যেটা মোস্ট মানে কমন হচ্ছে ইস্যু হয়, যে এটাকে অনেক বড় করে ফেলে। সবাই একটু খেয়াল করেন, এই যে আইকনটা হচ্ছে অনেক বড় না, কিন্তু এখানে এটা শেপের কারণে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু একটা সামঞ্জস্য রাখে আইকনের সাথে, এই নাম্বারের একটা সামঞ্জস্য রাখে। ঠিক আছে, সেই সামঞ্জস্য রেখেই আমাদের ডিজাইন করতে হবে। এমন যে না যে অনেক বড়, এমন না যে অনেক ছোট। ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমার, সরি, আমার এখানে যা আছে, সো আমি এখানে একটা হবে কি আমার ই হবে। জি আপু, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া বলেন। ফন্ট কি 12-র নিচে দেওয়া যায়? ফন্ট 12 নিচে দেওয়া যায় কি না? হ্যাঁ, দেওয়া যায়। ফন্ট 12 হচ্ছে ইউজুয়ালি আপনার হয় এই যে এটা, এই কি বলে আপনার রেজিগনেশন, আর ডিটেলসটা হচ্ছে 8 থেকে 10। সেটা আপনার কার্ডের উপর ডিপেন্ড করে, ডিজাইনের উপর ডিপেন্ড করে, বা ফন্টের উপর ডিপেন্ড করে। কেন ফন্টের উপরে কেন বললাম, কারণ সব ফন্ট কিন্তু একরকম হয় না। আমি যদি হচ্ছে এখানে লরিয়েম এপসন দিলাম, সেটা র্যান্ডম যে ফন্ট আছে সেটা দেখেন এরকম হইলো। আমি যদি অন্য ফন্ট দেই, এখানে কিন্তু 12তেই আছে এটা, ঠিক আছে। আমি অন্য একটা ফন্ট দিলাম, এই যে দেখেন আমার সাইজ কিন্তু 12ই আছে, বাট কত বড়, তাই না? জি। এখন আপনি একটা ডিজাইনে যদি এই সাইজটা 12তে যদি ফিট হয়, এই সাইজটা কি 12তে ফিট হবে ওইখানে? না। না। তো সেক্ষেত্রে আমি হচ্ছে এটা কত করতে পারি, 10। এভারেজ 10 ঠিক আছে, কারণ 10 থেকে ছোট দিলে আবার বেশি ছোট হয়ে যাবে। যেটা 12 ছিল সেটা আমরা 10 করতে পারি, যেটা 14 থাকে সেটাকে 12 করতে পারি। সো সেটা হচ্ছে ফন্টের উপর ডিপেন্ড করে। আমরা হচ্ছে জেনারেল ওয়াইজ, আপনার নেম থাকে 16, ক্রিয়েটিভ যে আপনার যেটা রেজিগনেশন থাকে 12, আর যে ডিটেলসটা থাকে 10, 8 থেকে 10, 10টাই জি ম্যাক্সিমাম থাকে। ঠিক আছে। জি জি। ফন্টের সাইজ, এই সাইজটা হচ্ছে এখন আমি একটা এটা ফিক্স কেন হচ্ছে বলছি না, কারণ আপনার সাইজ ওয়াইজ যেটা আপনি 10 দিচ্ছেন সেটা আপনার ফন্ট ওয়াইজ সেটা 8 হতে পারে। যেটা আপনি হচ্ছে নাম 16 দিয়েছেন সেটা আপনার ফন্ট ওয়াইজ 14 হতে পারে। বাট এর উপরে বা নিচে মানে এর থেকে বেশি আপ ডাউন আসলে হয় না। সবাই জিনিসটা হচ্ছে একটু ইয়ে রাখবেন, যে আমার যে নেম ফন্ট আমরা হাইস্ট ফন্ট হচ্ছে ধরি 16, এর উপরে না। আর যেটা আমার রেজিগনেশন থাকে 12, বা ফন্ট ওয়াইজ 10 হতে পারে, 12-র উপরে না। বাট যদি হ্যাঁ এমন হতে পারে ফন্ট সাইজ আসলে অনেক বেশি ছোট হয়ে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে 14 পর্যন্ত ধরে। কিন্তু সেটা আপনাকে আসলে ডিজাইন ওয়াইজ সেটা আপনাকে বুঝতে হবে, আপনার জি। ডিজাইন সেন্স দিয়ে বুঝতে হবে। বাট আমাদের ডিজাইন, সব ডিজাইন ম্যাক্সিমাম হচ্ছে 16-র মধ্যেই কভার আপ থাকে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে, কেউ কখনো বিজনেস কার্ডের এই যে এই সব জায়গায় মনে করেন, অনেকে কি করে যে এইটা দিছে, এখন আমি বলছি যে কোনো ফন্ট ইউজ করতে পারবে, কেউ একজন এইরকম ফন্ট ইউজ করে নামে। তারপরে হচ্ছে আপনার এই সব ফন্ট ইউজ করে নামে, নামের বেলায় রেজিগনেশনের বেলায় এই ফন্ট ইউজ করলে আপনার ওই কার্ড খুঁজা দেখতে দেখতেই তো আপনার একটা অস্বস্তিকর ব্যাপার না? আপনি কিন্তু কার্ডটা কিন্তু ক্লিয়ার না, ভিজুয়ালি ক্লিয়ার না। তো আপনি আপনার একটা বিজনেস কার্ড সব সময় এমন ভাবে রাখবেন যেটা আপনার ভিজুয়ালি ক্লিয়ার। আপনার সামনে যদি এই দুইটা ফন্ট রাখা হয়, আপনি ইনস্ট্যান্ট কোন কোন ফন্টটা দেখে পড়তে পারবেন, উপরটা না নিচেরটা?
স্বাভাবিক, নিচেরটা। তো আপনার বিজনেস কার্ড অলওয়েজ ভিজিবল হইতে হবে। এই যে দেখেন, এইটা এত লো রেজুলেশন, তারপরেও কিন্তু আমরা প্রত্যেকটা লাইন পড়তে পারতেছি। কেন? কারণ ভিজিবল। এখানে দেখেন, এই যে নামটা, আরেকটা জিনিস খেয়াল করবেন আপনারা, অনেক ফন্ট হচ্ছে ইউজ করা হয় না। এই ডিটেলস এর সবগুলো ফন্ট সেম। এই নামের ফন্ট আর ডিটেলস এর ফন্ট সেম। এইখানে শুধুমাত্র এই ডিটেলস এর বেলায় এই যে ক্রিয়েটিভ হেড, এই কথাটার ফন্ট ডিফারেন্ট। তো আমরা ইউজুয়ালি বিজনেস কার্ডের জন্য দুইটা ফন্টের বেশি ইউজ করব না। কেন? কারণ দুইটা বেশি ফন্ট ইউজ করলে ফন্ট হচ্ছে অনেক বেশি এলোমেলো হয়ে যায়। দুইটা ফন্ট আপনি, সবচেয়ে বেটার হয় যদি সেম ফন্ট ইউজ করেন এবং সেই ফন্টের কয়েকটা স্টাইল থাকে। সেটা কেন বলছি একটু দেখেন। আমার এই ফন্টটা হচ্ছে, আমি এখানে নিলাম, নিয়ে আমি অনেক আছে এরকম জোসিফিন সেন্স নিলাম। আসেন এটা দেখি কি কি অপশন আছে। তো আমি হচ্ছে এটার তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে উপরে নিলাম, দুইটা নিলাম, তিনটা নিলাম। আমার যদি নেম হয় ফার্স্ট এরটা, সেই ক্ষেত্রে দিব আমি বোল্ড। আমার যদি সেকেন্ডটা হয় রেজিগনেশন, আমি দিব কি বলে, এই যে কি বলে, মিডিয়াম। আমার যেটা ডিটেলস থাকবে, ডিটেলসটা থাকবে হয় থিন নয় রেগুলার। এবং আপনার হচ্ছে অবভিয়াসলি আপনার যেই ডিটেলসটা থাকবে, ডিটেলসটা থাকবে ছোট। আপনার নামটা থাকবে একটু বড়, রেজিগনেশনটা থাকবে তার থেকে একটু ছোট। তো এই হচ্ছে একটা ফন্ট। দেখেন, একই ফন্ট, সেম ফন্ট, কিন্তু তিন রকম ভিজুয়াল দেয়। বা এটা যদি আপনার মনে হয় আপনি আরো একটু কম দিবেন, সেক্ষেত্রে রেগুলার না দিয়ে আমি যদি হচ্ছে এই যে কি বলে, এক্সট্রা লাইট কখনোই দিবেন না, মিডিয়াম দিতে পারেন। না, এক্সট্রা লাইটে কখনোই যাবেন না। হ্যাঁ, আপনি এইটা এক্সট্রা বোল্ডে যেতে পারেন, বাট কখনোই হচ্ছে এক্সট্রা লাইট যাবেন না। এক্সট্রা লাইটে হচ্ছে জিনিসটা দেখে আপনি খুঁজেই পাবেন না। নেমকে আপনি এক্সট্রা বোল্ড দিতে পারেন, ঠিক আছে, কিন্তু বোল্ড ইটালিক হয়ে যায়। এক্সট্রা লাইট এখানে না, এটা এইটাই সেমি বোল্ড না, আমি হচ্ছে ফুল বোল্ড চাচ্ছি। তো কমপ্লিটলি বোল্ড দিলাম। ঠিক আছে, দেখেন একই ফন্ট, একই জিনিসের সাইজ ওয়াইজ এন্ড ফন্টের স্টাইল ওয়াইজ কত চেঞ্জ হয়ে যায়। আর এখানে যেহেতু আপনার নামটা ডিফারেন্ট থাকবে, লেখাটার কি বলে, ওয়ার্ড গুলা ডিফারেন্ট থাকবে, তখন দেখবেন আরো ছোট মনে হবে। কারো আর কোনো কিছু কোয়েশ্চেন আছে? ও আচ্ছা, এখন হচ্ছে দেখাই আমরা কিভাবে সেভ করব। ঠিক আছে, আসেন। আমি হচ্ছে এখান থেকে যে ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লেগেছি। আমি আবার বলবো, আমি একবার হচ্ছে আগে যাচ্ছি। এখন এটার রেজুলেশন যেন একটু হাই হয়, আমি এখানকার পার্সেন্টেজ হচ্ছে একটু ডাবল করে দিব, 200। দেন আমি দুইটাতে একটু ক্লিক করব যেন হচ্ছে প্রপার রেজুলেশনটা হচ্ছে মেনটেন করে। এরপর আমি যদি দেই সেভ, এইখানে আমার জেপিজি হিসেবে সেভ হচ্ছে। সেইটার আগে আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে আপনার এআই ফাইল, সবার আগে সবাই এই জিনিসটা খেয়াল রাখবেন, যে কোনো ডিজাইন করতে গেলে ফার্স্টে আগে এআই ফাইল সেভ করবেন। বাই মিস্টেক, যেহেতু কারেন্ট যাওয়ার পসিবিলিটিস এখন অনেক বেড়ে গেছে, কারেন্ট চলে গেল বা এরকম কোনো ইস্যু হলো, খুব কম সময়ই হয় আপনি আপনি এমন হতে পারে রিকভারি পাবেন। মানে আপনি যখন আবার কারেন্ট আসার পরে ইলাস্ট্রেটরটা ওপেন করবেন, তখন আপনাকে দেখাবে একটা মেসেজ যে আপনার ডিজাইনটা ক্র্যাশ খেয়েছিল, আপনি কি রিকভার করতে চাচ্ছেন কিনা। তখন যদি আপনি ওকে দেন, ডিজাইনটা রিকভার হয়ে আবার যে জায়গায় আপনি কাজ করতেছিলেন ওই জায়গা থেকে আবার ফেরত আসবে। বাট বাই কোনো কারণে সেটা হইল না। দ্যাটস ওয়াই কি করব আমরা, অলওয়েজ সেভ এস, আমরা কি করব, এআই ফাইলটা হচ্ছে সাবমিট করব অলওয়েজ। সবাই এটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। সো এটা কি, আমার বিজনেস কার্ড।
সবাই আছি ক্লাসে? জি আপু। বলতে জি। বলতেই আমার কারেন্ট চলে গেছে। এআই ফাইল তো সেভ হয় নাই আপু তাহলে। না, আমার এআইএফএল সেভিং এ আছিল, সমস্যা নাই। ওকে, আমার তো ল্যাপটপ অফ হয় নাই তো, পিসি হইলে অফ হয়ে যেত। সি, ম্যাম স্ক্রিন অফ আছে। ও আচ্ছা আচ্ছা, ওকে, সরি। আমার যদি হচ্ছে ল্যাপটপ হইতো তাহলে অফ হয়ে যেত। সো যেহেতু হচ্ছে মানে ইয়ের কারণে অফ হয় নাই, সেভ হয়েছে। তো আমরা হচ্ছে এখানে এখন যদি ফাইল, সেভ এস, এখানে হচ্ছে দেখেন একটা অপশন আছে, আহ এই যে অনেকগুলো অপশন আছে। পিডিএফ, যদি হচ্ছে অনেক সময় ফাইল পিডিএফ এ জমা দিতে হয়, ঠিক আছে। আমি যদি পিডিএফ এ যাই তখন সেটা হয়ে যায় অল, মানে দুইটা আর্টবোর্ড একসাথে হচ্ছে সেভ হয় এটাতে। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্টেশন দেওয়ার জন্য বেটার, মানে আপনি প্রেজেন্ট করছেন কাউকে, আপনার ডেমো কাজ পাঠাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি এই যে এখানে অটোমেটিকলি অল এইখানে চলে আসছে। সো আমি যদি সেভ দেই, এখানে কিন্তু আমি পিডিএফ দিয়েছি, হ্যাঁ, পিডিএফ সেভ করি, সেভ দেই, তো দেখেন কিরকম আসে। তখন আমার এরকম একটা অপশন আসবে। আমার এখন আমি সবসময় সেভ করব স্মলেস্ট ফাইল সাইজে। যদি আমি আমার ফাইনাল কোনো কাজ জমা দেই, যখন হচ্ছে আমি আমার ক্লায়েন্টকে দিব, সেই ক্ষেত্রে হচ্ছে আমি হাই কোয়ালিটি প্রিন্ট, এই পোর্শনটা, এই অপশনটা অন ক্লিক করে তারপরে হচ্ছে সেভ করব। ঠিক আছে। ওকে, এখন আমি যদি না, আমি যেহেতু এখন হচ্ছে জাস্ট ওইটা দিলে এমন হতে পারে যে আপনার অনেক, আচ্ছা, আর্টবোর্ড 6, ওকে, ঠিক আছে, সেভ পিডিএফ।